আজকের যুবকরাই আগামী দিনের কাণ্ডারি, দেশ গড়ার কারিগর। পড়ালেখা, খেলাধুলার পাশাপাশি সুস্থ রাজনীতির পরিচর্যা করতে হবে। মাদক থেকে বিরত থাকতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। এটাই হচ্ছে শিক্ষা। কাজী নাহিদ গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব সমাজের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। উপজেলা যুব সমিতির সভাপতি কাজী শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা। এ সময় উপস্থিত ছিলেন আলকোরা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাবু মেম্বার কাজী বাদল, উপজেলা যুব সমিতির নেতা কাজী বিপ্লব, সোহেল মাহমুদ, উপস্থিত যুব সমাজ নাদিম হায়দার, কাজী রাফি, সাজ্জাদ ভুইয়া, মুর্শিদ কবির প্রিন্স, মেহেদী হাসান মুন্না, ইমরান হোসেন নিশান, আমজাদ হোসেন অয়ন, কাজী মাহিন, হৃদয়চন্দ্র মল্লিক, কাজী তাহসিন, রায়হান বাবু। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেন, আজকে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তার জন্য ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারই দায়ী। তার কারণ হলো শেখ হাসিনা দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে নিজেই একক সিদ্ধান্ত গ্রহণ করতেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে কোনো পরামর্শ না নিয়ে একঘেয়েমি রাজনীতি তিনি করতেন। বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতাকে তিনি তোয়াক্কা করতেন না। শুধু তাই নয়, ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে হিংসাত্মক কর্মকাণ্ড লেলিয়ে দিতেন, যেন দলের ভিতরে ভাঙনের সৃষ্টি হয়। যে কারণে তিনি আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি আরো বলেন, দেশের ক্লান্তি লগ্নে বিভিন্ন সময় কাজী জাফর, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ তখনকার সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা গোল টেবিলে বসে বিরাজমান পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ দিতেন। দুই এক দিনের মধ্যেই দেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যেত। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের অনেক পথ পাড়ি দিতে হবে।